দে এখানে ঠেলা যায় দে। প্রিয় বিশ্ববাসী, আজ মঙ্গলবার 18/6/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 22 নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন। রাধে রাধে। গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে করব বিদ্যায় উপার্জন। গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে করব বিদ্যায় উপার্জন। ব্রহ্মচর্যে ব্রতী হব, সার্থক হবে জীবন। ব্রহ্মচর্যে ব্রতী হব, সার্থক হবে জীবন। জ্ঞানে পরিপূর্ণ হব, শুদ্ধ হবে অন্তর। জ্ঞানে পরিপূর্ণ হব, শুদ্ধ হবে অন্তর। না না হেন পথ ছাড়ব না আর, ছাড়ব না আর, ছাড়ব না। এ যে মহাজাগরণ, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়? পশুর মতো কেন কাটাবো দিন হেলায়? কেন এত অপমান? আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। প্রিয় বিশ্ববাসী জনগণ, রাধাষ্টমীর দ্বিতীয় খণ্ড চলছে। এই কানে রসগোল্লা মন্ত্র গ্রন্থের রাধাষ্টমীর দ্বিতীয় খণ্ড অংশটা পাঠ চলছে। গতদিন শ্রীকৃষ্ণের লুকাচুরি, প্রভুবৃত্ত সম্পর্ক, আসক্তি বিরক্তি, এই কবিতাগুলো পাঠ হয়েছে। আজ প্রেমের পতন,
প্রেমের পতন। স্বার্থহীন ভালোবাসা তাকেই প্রেম বলে, কামনা উদয় হলে প্রেম যায় চলে। কামনা বাসনা সবার মধ্যে, কাম বাসনা সবার মধ্যে লুকায়িত থাকে। কাম বাসনা সবার মধ্যে লুকায়িত থাকে, কারো কারো প্রকট হয় পড়িলে বিপাকে। স্বার্থহীন ভালোবাসা তাকেই প্রেম বলে। যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না তাকে প্রেম বলা হয়। কামনা উদয় হলে প্রেম যায় চলে। আর যদি তার মধ্যে, সেই ভালোবাসার মধ্যে যদি কোনো কামনা বাসনা ঢুকে যায়, তাহলে প্রেম চলে যায়, প্রেম আর থাকে না, সেটা কাম হয়ে যায়। কাম বাসনা সবার মধ্যে লুকায়িত থাকে, কাম বাসনা সবার মধ্যে লুকায়িত থাকে, কারো কারো প্রকট হয় পড়িলে বিপাকে। সবার মধ্যে কাম বাসনা থাকে, কোনো কোনো সময় প্রকট হয়, যখন পরিস্থিতি অনুযায়ী কোনো কোনো সময় প্রকট হয় পড়িলে বিপাকে। কারো কারো প্রকট হয় পড়িলে বিপাকে। সংযত না হলে তাহা হঠাৎ বেরিয়ে পড়ে, স্থানকাল নিয়ম নাই শান্তি ভঙ্গ করে। এই যে কাম বাসনা বা কাম ভাব, সংযত না হলে, যদি সংযত হয়ে না থাকে কেউ, তাহলে হঠাৎ বেরিয়ে পড়ে, হঠাৎ কাম বাসনা বেরিয়ে পড়ে। স্থানকাল নিয়ম নাই শান্তি ভঙ্গ করে, স্থানকাল নিয়ম নাই শান্তি ভঙ্গ করে। এই কাম বাসনা যখন উদিত হয় তখন স্থানকাল দেখে না, স্থানকাল নিয়ম নাই শান্তি ভঙ্গ করে। কামনা যখন উদয় হয়, কামনা বাসনা থেকে, কাম থেকে ক্রোধ, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপু আছে। কাম বাসনা যখন উদিত হয়, তখন সেই কাম বাসনা যখন চরিতার্থ না হয়, সেই কাম বাসনা যখন অপূরণ থাকে, পূর্ণ না হয়, তখন ক্রোধের উৎপত্তি হয়। তা ক্রোধ থেকে লোভ আসে। এই রকম কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপু বেরিয়ে যায়। 6টা রিপু প্রকট হয়। আচ্ছা, সংযত না হলে তাহা হঠাৎ বেরিয়ে পড়ে, স্থানকাল নিয়ম নাই শান্তি ভঙ্গ করে। কামে অন্ধ হলে জ্ঞান শূন্য হতে থাকে। এই কাম ভাবে যদি কেউ অন্ধ হয়, কামনা বাসনা নিয়ে যদি কেউ অন্ধ হয়, কামে অন্ধ হলে জ্ঞান শূন্য হতে থাকে, তখন জ্ঞান শূন্য হতে থাকে। কাম বাসনায় যখন কোনো ব্যক্তি অন্ধ হয়ে যায়, কামে অন্ধ হয়ে যায়, তখন তার জ্ঞান শূন্য হতে থাকে। অজ্ঞানের অন্ধকার ক্রমে বাড়তে থাকে। এই কাম বাসনার আধিপত্যে জ্ঞান শূন্য হয়ে যায়, অজ্ঞানের অন্ধকার ক্রমে বাড়তে থাকে। কৃষ্ণ নামে দূর হয় সকল অন্ধকার, কৃষ্ণ নামে দূর হয় সকল অন্ধকার। নিরুপম বলে তবে কেন হাহাকার, নিরুপম বলে তবে কেন হাহাকার। কৃষ্ণ নামে, ঈশ্বরের নাম করলে, নাম কীর্তন করলে, কৃষ্ণ নামে দূর হয় সকল অন্ধকার। যখন আমরা ঈশ্বরের নাম গ্রহণ করি, জপ বা কীর্তন করি, তখন সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়, তখন কাম বাসনা থাকে না। সেই কৃষ্ণ ভগবানের আকর্ষণে সব কামনা বাসনা দূরে পলায়ন করে। যা বলছে, কৃষ্ণ নামে দূর হয় সকল অন্ধকার, নিরুপম বলে তবে কেন হাহাকার। বলা হচ্ছে, কামে অন্ধ হলে জ্ঞান শূন্য হয়ে যায়, কামে অন্ধ হলে জ্ঞান শূন্য হয়ে যায়, অজ্ঞান শূন্য হতে থাকে। কামে অন্ধ হলে জ্ঞান শূন্য হতে থাকে, অজ্ঞানের অন্ধকার ক্রমে বাড়তে থাকে। কৃষ্ণ নামে দূর হয় সকল অন্ধকার, নিরুপম বলে তবে কেন হাহাকার, নিরুপম বলে তবে কেন হাহাকার। কৃষ্ণ নামে যদি সকল অন্ধকার দূরীভূত হয়, তাহলে হাহাকার করার কি দরকার। নিরুপম বলছে, ভগবানের নাম কীর্তন জপে যদি সব অন্ধকার দূরীভূত হয়, তাহলে চিন্তার আর কি আছে, কেন হাহাকার করার কি প্রয়োজন।
সাধুশাস্ত্র গুরুবাক্য হৃদে করিয়াস, প্রেমের তত্ত্ব কহে নিরুপম গুরুদাস। সাধুশাস্ত্র গুরুবাক্য হৃদে করিয়াস, প্রেমের তত্ত্ব কহে নিরুপম গুরুদাস। এই প্রেমের পতন কবিতাটি এখানে শেষ হলো। তার পরবর্তী কবিতাটি হচ্ছে বৈষ্ণবাপরাধ। বৈষ্ণবাপরাধ। কৃষ্ণভক্ত বৈষ্ণবের দোষ ধরিও না। এই রাধাষ্টমী গ্রন্থ হচ্ছে সহজ সরল কৃষ্ণ ভজনের ব্যাপার। সুতরাং সব কিছুই সেই দিকে সেই ভজন সম্পর্কেই হচ্ছে। বৈষ্ণবের কাছে অপরাধ হলে কি হয়, এই বিষয় নিয়ে এই ব্যাপার নিয়ে এই কবিতাটা। বৈষ্ণবাপরাধ, বৈষ্ণব যোগ অপরাধ, বৈষ্ণবাপরাধ। কৃষ্ণভক্ত বৈষ্ণবের দোষ ধরিও না, ভালো না লাগিলে তার কাছে যাইও না। কৃষ্ণভক্ত বৈষ্ণবের দোষ ধরিও না, ভালো না লাগিলে তার কাছে যাইও না। নিন্দা করলে ইহকাল পরকাল যাবে, নিন্দা করলে ইহকাল পরকাল যাবে। কোটি জন্ম যাবে পাপ মোচন না হবে, কোটি জন্ম যাবে পাপ মোচন না হবে। এই বৈষ্ণব কৃষ্ণ ভক্তদের কাছে অপরাধ হলে তা কোটি জন্ম গেলেও সেই পাপ মোচন হয় না। নিন্দা করলে, এই বৈষ্ণবের নিন্দা করা অত্যন্ত ভয়ানক ব্যাপার। নিন্দা করলে ইহকাল পরকাল যাবে, নিন্দা করলে ইহকাল পরকাল ব্যর্থ হয়ে যায়। বৈষ্ণবের কাছে যদি কেউ অপরাধ হয় তাহলে ইহকাল পরকাল সব তার ব্যর্থ হয়ে যায়, সব তার নষ্ট হয়ে যায়। ইহকালে পরকালে তার কোনো গতি থাকে না। বৈষ্ণবের কাছে অপরাধ হলে ইহকাল পরকালে তার আর শান্তি থাকবে না, তার কোনো গতি থাকবে না। কোটি জন্ম যাবে পাপ মোচন না হবে। কোটি জন্ম গেলেও এই অপরাধ মোচন হয় না। বৈষ্ণবের কাছে অপরাধ ভগবান স্বয়ং সেই অপরাধ থেকে মোচন করতে পারেন না। একবার অম্বরীশের কাছে রাজা অম্বরীশ পরম ভক্ত বৈষ্ণব, অম্বরীশের কাছে দুর্বাসা মুনি অপরাধ করেছিলেন। দুর্বাসা মুনি আজ নির্জলা একাদশীর দিন, নির্জলা একাদশীর পরের দিন পারণের সময় দুর্বাসা মুনি এসে অতিথি হয়েছিলেন। আজ এমন একটা দিনে আজকের এই পাঠটা হচ্ছে, আজ নির্জলা একাদশী। তে রাজা অম্বরীশ নির্জলা উপবাস করেছিলেন। পরের দিন পারণ করতে যাবেন, এমন সময় পারণের সময় হয়ে যাচ্ছে, এমন সময় দুর্বাসা মুনি এসে উপস্থিত। অতিথিকে রেখে তো আর পারণ করা যায় না। তে অম্বরীশ মহারাজ অত্যন্ত খুশি হয়ে দুর্বাসা মুনিকে পূজা করলেন। পায়ের দৈর্ঘ্য দিয়ে পূজা করে বললেন, আপনি স্নান করে তাড়াতাড়ি আসুন, একসঙ্গে পারণ করব। দুর্বাসা মুনি চলে গেলেন স্নান করতে, কিন্তু আসছেন না। সময় অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু দুর্বাসা মুনি আর আসছেন না। দুর্বাসা মুনি মহারাজ অম্বরীশকে পরীক্ষা করতে চাইছেন, উনি দেরি করছেন। অম্বরীশ মহারাজ কি করে এই অতিথিকে রেখে পালন করে কিনা তা পরীক্ষা করার জন্য উনি দেরি করছেন। তো অম্বরীশ মহারাজ মহাবিপদে পড়লেন। পালনের সময় যদি অতিক্রম হয়ে যায় তাহলে তো মহা অপরাধ হবে, মহাপাপ হবে। তখন অমাত্যদের পরামর্শে, মন্ত্রীদের পরামর্শে নির্জলা একাদশী উপবাস, একটু জল পান করলে উপবাসও হয়ে যায়, আর অতিথিকে অবমাননা করাও হলো না। পারণের ঠিক খাওয়াও হলো না, এক ফুটা জল পান করে পালন করার জন্য মন্ত্রীরা যুক্তি দেখালেন। তখন মহারাজ ঠিক আছে, একটু এক ফুটা জল পান করলে তো আর অতিথির সেবা তো হবে, একসঙ্গে ভোজন করা হবে, কিন্তু এক ফুটা জল পান করাতে অন্তত নিয়মটা রক্ষা হয়, আর খাওয়া দাওয়া তো সব একসঙ্গেই হবে। এই ভেবে এক ফুটা জল পান করলেন। এমন সময়
দুর্বাসা মুনি সম্মুখে এসে হাজির হলেন, অতিথিকে রেখে পালন করেছেন বলে এমন রাগান্বিত হলেন, একটা মাথার জটা থেকে একটা জটা ছিঁড়ে ফেললেন। সেই জটা থেকে একটা দৈত্য, একটা অসুর বের হলো। অসুর বের হয়ে মহারাজ অম্বরীশকে আক্রমণ করতে ধেয়ে গেলেন, আক্রমণ করতে গেলেন। আর অম্বরীশ কোনো উপায় না পেয়ে বিষ্ণুর শরণাগত হলেন। হে বিষ্ণু, হে প্রভু, আমি মহাবিপদে পড়েছি, রক্ষা করুন। তখন বিষ্ণু কি করলেন? সুদর্শন চক্রকে পাঠালেন। সুদর্শন চক্র এসে সেই দৈত্যকে বধ করলেন। বধ করে দুর্বাসা মুনির পেছন পেছন ছুটতে লাগলো। তখন দুর্বাসা মুনি উপায় না পেয়ে পলায়ন করতে লাগলেন, দৌড়াতে লাগলেন, কিন্তু তার পেছনে পেছনে এই সুদর্শন চক্র ধাবিত হচ্ছেন। দুর্বাসা মুনি ব্রহ্মার কাছে গেলেন, হে পিতামহ, আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বলছেন, সুদর্শন চক্র থেকে আমি রক্ষা করতে পারবো না, তুমি মহাদেবের কাছে যাও। তো মহাদেবের কাছে বলেন, মহাদেব গেলেন। মহাদেব বললেন, আমি সুদর্শন চক্রের কাছ থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। তারপরে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু বললেন, তুমি তো আমার কাছে অপরাধ করো নাই, তোমাকে আমি রক্ষা করতে পারবো না, কারণ তুমি যার কাছে অপরাধ করেছ সে যদি রক্ষা করে তাহলে তোমার রক্ষা হবে, কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি তো আমার কাছে অপরাধ করো নাই। হ্যাঁ, আমার ভক্তের কাছে অপরাধ করেছ, বৈষ্ণবের কাছে অপরাধ করেছ। সেই মহারাজ অম্বরীশ, পরম ভক্ত অম্বরীশ যদি তোমাকে ক্ষমা করে রক্ষা করে তাহলে তোমার রক্ষা হবে। তখন দুর্বাসা মুনি উপায় না পেয়ে ফিরে এসে সেই মহারাজ অম্বরীশের কাছে গিয়ে অম্বরীশের সম্মুখে দণ্ডবত প্রণাম করে পড়লেন, রক্ষা করুন, রক্ষা করুন মহারাজ। তখন এদিকে মহারাজ অম্বরীশ খুব চিন্তিত ছিলেন। পালনের সময় অতিথি অভুক্ত হয়ে চলে গেলেন, তার জন্য অপেক্ষা করছিলেন উনি যাতে এসে পালন করেন। দুর্বাসা মুনিকে তিনি রক্ষা করলেন। সুদর্শনকে বললেন, হে সুদর্শন, এই আমার অতিথিকে রক্ষা করুন, ছেড়ে দিন, আপনি চলে যান, আপনার জায়গায় আপনি চলে যান, আমার অতিথিকে আপনি রক্ষা করুন, অতিথিকে আপনি আর আক্রমণ করবেন না। তখন ক্ষমা করুন, অতিথিকে ক্ষমা করুন। তারপর সুদর্শন চক্র ফিরে চলে গেলেন। আর দুর্বাসা মুনি, এভাবে দুর্বাসা মুনির রক্ষা হলো। হ্যাঁ, তাই বলা হচ্ছে এই বৈষ্ণবের কাছে অপরাধ কত ভয়ঙ্কর। বিষ্ণু পর্যন্ত রক্ষা করতে পারলেন না, ব্রহ্মা রক্ষা করতে পারলেন না, মহাদেব রক্ষা করতে পারলেন না। হ্যাঁ, সেই বৈষ্ণব, পতিত পাবন বৈষ্ণব, পরম দয়ালু বৈষ্ণব, উনি ক্ষমা করে দিলেন। তাই দুর্বাসা মুনি রক্ষা পেলেন। এইভাবে নিন্দা করলে ইহকাল পরকাল যাবে, কোটি জন্ম যাবে, পাপ মোচন না হবে। এ হলো বৈষ্ণব। বৈষ্ণবের নিন্দা করলে ইহকাল পরকাল যায়, কেউ ক্ষমা করে না, কেউ আশ্রয় দেয় না। বৈষ্ণব নিন্দুক যে, তাকে কেউ বৈষ্ণব দেখিয়া যেই নানুয়াই মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। বৈষ্ণব দেখিয়া যেই নানুয়াই মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। এইসব শাস্ত্রের বাণী। হ্যাঁ, পিতা যেমন পুত্রে দোষী মানিয়া না মানে, কৃষ্ণ তেমন ভক্তের দোষ জানিয়া না জানে। পিতা পুত্রের দোষ থাকলেও মানিয়া না মানে, পিতা যেমন পুত্রের দোষী মানিয়া না মানে, কৃষ্ণ তেমন ভক্তের দোষ জানিয়া না জানে। মা বাবা সন্তানের দোষ থাকলেও তাকে খারাপ পায় না। হ্যাঁ, তাকে খারাপ পায় না, তাকে দোষী সাব্যস্ত না করে তাকে ক্ষমা করতে থাকে। একটা অপৈত্য স্নেহ, খারাপ হলেও খারাপ বলে না, অত্যন্ত দুষ্ট হলেও তাকে ক্ষমা করে। এইরকম, সেই রকম ভগবান তার ভক্তকে, তার ভক্তের দোষ থাকলেও জানিয়া না জানে,
না জানার ভান করে। ভক্ত ভক্ত তার প্রতি ভক্তি থাকায় তাকে সব ক্ষমা করে দেয়। পিতা যেমন পুত্রের দোষী মানিয়া না মানে, সবসময় পুত্রের পক্ষ নেই, দোষী হলেও পক্ষ নেই। দোষ করেছে তবু তাকে শাস্তি দিতে হয়, কিন্তু এই অপত্য স্নেহের জন্য, মায়ার জন্য তার পুত্রকে শাসন পর্যন্ত করে না, এই রকম ব্যাপার হয়। সেই রকম ভগবান তার ভক্তের দোষ থাকলেও সেই দোষ দেখেন না, শুধু গুণ দেখেন। ভগবান শুধু তার ভক্তের শুধু গুণ দেখেন, দোষ দেখেন না। কৃষ্ণ তেমন ভক্তের দোষ জানিয়া না জানে, এইরকম ব্যাপার হয়। আমরা মানুষ যেরকম তার সম্পর্কিত, ঘনিষ্ঠ সম্পর্কিত কেউ হলে তাহলে তার দোষ না দেখার ভান করে, ঠিক সেই রকম ভগবান এমনকি পুত্রের দোষ থাকলেও তা না জানার ভান করে। অন্য কারো দোষ হলে তো পঞ্চমুখে কীর্তন করা শুরু করে মানুষ, কিন্তু নিজের ছেলের দোষ দেখিয়াও দেখে না, এই রকম ব্যাপার ঘটে, সচরাচর দেখা যায়। সেই রকম ভগবানও তার ভক্তের দোষ থাকলেও তা দেখার চেষ্টা করেন না, না দেখার ভান করেন, কিন্তু গুণ কিন্তু দেখেন, শুধু গুণ দেখেন। কৃষ্ণ ভক্তের সব দোষ গুণ হয়ে যায়, তাই কৃষ্ণ ভক্তের সব দোষ গুণ হয়ে যায়। আর ভক্ত, ভগবানের ভক্তের দোষ পর্যন্ত গুণ হয়ে যায়, কারণ ভগবান সেই দোষকেও ভালোবাসেন, মানে ভক্তকে ভালোবাসলে তার দোষগুলাকে পর্যন্ত ভালোবাসে, তাই গুণ হয়ে যায়। ভক্ত যদি খারাপ কোনো কাজ করে তখন ভগবান তাতে অসন্তুষ্ট হন না, কারণ ভক্ত। আমরা যাকে ভালোবাসি সে যদি খারাপ কাজ করলে তখন আমরা হাসি, আর যাকে ভালোবাসি না ভালো কাজ করলেও আমরা তাকে পছন্দ করি না, তাকে আমরা সাপোর্ট করি না। এইরকম ভগবানও তার ভক্ত যদি হয় তাহলে দোষ করলে পর্যন্ত তিনি ভালোবাসেন। এইরকম ব্যাপার। ভালোবাসার পাত্র যদি কোনো সময় অন্যায় কাজ করে তখনও তাকে ক্ষমা করে, বরং তার কথা বলে আমরা যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণ যদি ননি চুরি করে, দুধ চুরি করে, তখনও ভক্তেরা খুব খুশি হয়, তা নিয়ে কীর্তন করে, খুব আনন্দ প্রকাশ করে। সেই রকম ভালোবাসার পাত্র যে তার দোষ ধরা হয় না, যে ভালোবাসে তার ভালোবাসার পাত্রের দোষ ধরে না, এই রকম ব্যাপার হয়। এই কৃষ্ণভক্ত বৈষ্ণবরা হইল ভগবানের প্রিয়, অত্যন্ত প্রিয়, সুতরাং তাদের নিন্দা করলে অপরাধ হয়। যেমন একজন রাজার পার্ষদ, রাজার প্রিয়জনের যদি আমরা নিন্দা করি তাহলে রাজা ক্ষেপে যান। আমরা রাজার প্রিয়জনের সঙ্গে যদি শত্রুতা করি তাহলে রাজা অসন্তুষ্ট হন। সেই রকম ভগবান তার ভক্তের সঙ্গে যদি কেউ অন্যায় ব্যবহার করে তাহলে ভগবান অসন্তুষ্ট হন, তখন পাপ হয়। এই হলো ব্যাপার। কৃষ্ণ ভক্ত বৈষ্ণবে তাই বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের দোষ ধরিও না, দোষ ধরলে বিপদ আছে। কারণ কৃষ্ণের ভক্তের যদি দোষ কেউ ধরে ভগবান অসন্তুষ্ট হন, তাই দোষ না ধরাই ভালো। যেমন রাজার পুত্রে যদি দোষ ধরতে যায় তাহলে রাজার আক্রমণ সহ্য করতে হবে, ঠিক সেই রকম। আর ভালো না লাগিলে তার কাছে যাইও না, বলছে ভালো না লাগিলে তার কাছে যাইও না, কিন্তু দোষ ধরতে যাইও না বলছে। কারণ কৃষ্ণ ভক্তের যদি দোষ কেউ ধরে তাহলে ভগবান তার উপরে অসন্তুষ্ট হবেন, ভগবানের সেই ক্রোধের চক্ষু তার উপর পতিত হবে। নিন্দা করলে ইহকাল পরকাল যাবে। এই কৃষ্ণ ভক্ত বৈষ্ণবরা ভগবানের অত্যন্ত প্রিয়, তাই তাদের নিন্দা করলে ইহকাল পরকাল যাবে, ইহকাল পরকালে আর গতি থাকবে না। কারণ বৈষ্ণব ভগবানের প্রিয় পাত্র,
তার নিন্দা করলে যমরাজের কাছে পর্যন্ত স্থান পাওয়া যায় না, কারণ এ তো ভগবানের ভক্তের নিন্দা করেছে। ভক্তের নিন্দা যে করে তাকে কেউ স্থান দেয় না, এই হলো ব্যাপার। কোটি জন্ম যাবে পাপ মোচন না হবে, কোটি জন্ম গেলেও তার সেই পাপ থেকে তার মোচন হয় না। পিতা যেমন পুত্রের দোষী মানিয়া না মানে, কৃষ্ণ তেমন ভক্তের দোষ জানিয়া না জানে। সোজা কথা, সাধারণ ব্যাপার, বুঝতে অসুবিধা হয় না। এটাই হচ্ছে জগতের নিয়ম। মানুষ যেরকম নিজের প্রিয় পাত্র হলে তাকে তার দোষ ধরে না, সেই রকম ভগবানও তার ভক্তের দোষ ধরেন না। এই হলো ব্যাপার, কারণ সবাই তো ভগবানেরই তো সন্তান, ভগবানের মতো তো সবাই। মানুষ যেরকম তাদের প্রিয় পাত্রের দোষ ধরেন না, সেই রকম ভগবানও তার প্রিয় ভক্তের দোষ ধরেন না। কৃষ্ণ ভক্তের সব দোষ গুণ হয়ে যায়, কৃষ্ণ ভক্তের সব দোষ গুণ হয়ে যায়। কৃষ্ণ ভক্ত যারা মহাপুরুষ, তাদের দোষ কেউ ধরে না, তাদের দোষগুলো প্রশংসা করেন। দোষগুলোকে খারাপ চোখে কেউ দেখে না, কারণ ভগবানের ভক্ত মহান। কৃষ্ণ ভক্তের সব দোষ গুণ হয়ে যায়, দোষগুলা গুণ হয়ে যায়। কৃষ্ণ ভক্তের সব দোষ গুণ হয়ে যায়। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত যদি কাউকে অভিশাপ দেয় তাহলে সেটা আশীর্বাদে পরিণত হয়। এই রকম দোষ গুণ হয়ে যায়। কিরকম? কৃষ্ণ ভক্ত যখন কাউকে কোনো খারাপ একটা কথা বলল, কিন্তু সেই খারাপ কথার পরিণাম কিন্তু ভালো, তাই আশীর্বাদ হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। কৃষ্ণ ভক্তের সব দোষ গুণ হয়ে যায়, না ভজিলে সব গুণ দোষ হয়ে যায়, না ভজিলে সব গুণ দোষ হয়ে যায়। আর কৃষ্ণ যে ভজে না, কৃষ্ণ ভক্তে নয়, তার গুণ দোষ হয়ে যায়। ভগবানের যদি ভক্ত হয় তাহলে সেই ভক্তের দোষ গুণ হয়ে যায়। আর ভগবানের ভক্ত যে নয়, নাস্তিক, যে ভগবানকে মানে না, সে ভালো কাজ করলেও লোকে তাকে পছন্দ করে না, কারণ ভক্ত নয়। তার ভালো কথায় বিষ থাকে। সাপের মুখের দুধে যেমন বিষ থাকে, সাপের মুখ থেকে নির্গত দুধও বিষাক্ত। আর সাপ যদি অমৃত দান করে তখনও মানুষ গ্রহণ করবে না, কারণ সাপ ভালো না, সাপ বিষাক্ত। বিষাক্ত সাপের মুখের অমৃত ভয়ানক। সেই রকম কৃষ্ণের যে ভক্ত নয়, তার গুণ ও দোষ হয়ে যায়, আর কৃষ্ণ ভক্তের দোষ গুণ হয়ে যায়। এই হলো ব্যাপার। শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করিয়াস, শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করিয়াস, ভক্তি তত্ত্ব কহে নিরুপম গুরুদাস। এই কবিতাটি, বৈষ্ণবাপরাধ কবিতাটি এখানে শেষ হলো। বৈষ্ণবের দোষ ধরা উচিত নয়। ভগবানের ভক্তের দোষ ধরলে ভগবান অসন্তুষ্ট হন, কেউ রক্ষা করতে পারে না, কারো কাছে স্থান পাওয়া যায় না। ভগবান যদি অসন্তুষ্ট হন তাহলে কারো কাছে স্থান পাওয়া যায় না। এই হলো ব্যাপার। হ্যাঁ, ভক্ত বৈষ্ণবরা অত্যন্ত সাদাসিধা টাইপের, সরল প্রকৃতির, তাই অনেকে তাদের উপরে অনেক অত্যাচারও করে, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে অপমান করে। বৈষ্ণব কিন্তু সব সহ্য করেন, কিন্তু ভগবান সহ্য করতে পারেন না। হ্যাঁ, অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনির সেই আক্রমণ সহ্য করেছিলেন, শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু ভগবান শান্ত হয়ে বসেননি, সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন। সেরকম বৈষ্ণবরা শান্ত প্রকৃতির থাকে, সবাই তাদেরকে অবহেলা করে, অপমান করে, সব সহ্য করে, কিন্তু সেই অপমান ভগবান সহ্য করতে পারেন না। ভগবান অত্যন্ত রাগান্বিত হন, তার প্রতিকার করেন। সুতরাং বৈষ্ণবদের অপমান করা, অবহেলা করা, নিন্দা করা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ।
নিন্দা করলে ইহকাল পরকাল যায়। ভগবান যদি অসন্তুষ্ট হন, ইহকাল পরকাল আর থাকবে না। ইহকালেও শান্তি পাওয়া যায় না, পরকালে যমরাজের কাছেও স্থান পাওয়া যায় না, কারণ ভগবান অসন্তুষ্ট। যেখানে তার স্বর্গ, মর্ত্য, পাতাল কোনো জায়গায় স্থান থাকে না, এমনকি যমরাজ পর্যন্ত তাকে স্থান দেন না। এই হচ্ছে ব্যাপার। তাই ভগবানের ভক্ত যেই হোক, যে ধর্মেরই হোক, ঈশ্বরের ভক্ত, তাকে সম্মান দিতে হয়। আর যদি কেউ অপমান করে, অসম্মান করে, নিন্দা করে, তাহলে পরমেশ্বর ভগবান অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তার উপর ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করেন। তার আর গতি থাকে না। তাই সাবধানে থাকতে হয়। পরমেশ্বর ভগবানের যে ভক্ত, তাকে শ্রদ্ধা করতে হয়, নিন্দা নয়, অপমান নয়, শ্রদ্ধা করতে হয়, পূজা করতে হয়। নিন্দা করলে, অপমান করলে তার গতি থাকে না। তাই এই বৈষ্ণব অপরাধ কবিতা এখানে আনা হয়েছে। এই বৈষ্ণব অপরাধ অর্থাৎ পরমেশ্বর ভগবানের ভক্তের কাছে অপরাধ হলে কি হয় তার ব্যাখ্যা করা হয়েছে এখানে। এই কবিতাটি শেষ হলো। আজ নির্জলা একাদশী, বেশি সময় পড়ছি না, এখানে আমি শেষ করতে যাচ্ছি। নির্জলা একাদশী, এদিকে বেঞ্জুলি মহাদ্বাদশী, একদিনে দুটা আমাদের ব্রত, একসঙ্গে দুটা ব্রত পালন হচ্ছে। নির্জলা একাদশী বছরে একবার হয়, নির্জলা একাদশী, জল পর্যন্ত পান করা নিষেধ। এইরকম নির্জলা একাদশী আজ, আর ঠিক আজকের দিনেই আবার বেঞ্জুলি মহাদ্বাদশী। বেঞ্জুলি মহাদ্বাদশীর দুটা ব্রত একদিনেই হয়েছে, একসঙ্গেই পালন হচ্ছে। সুতরাং এখানে আর দেরি করছি না, লম্বা করছি না। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। এখানে আজকের পাঠ শেষ করছি। কত ভুল ত্রুটি থাকবে, নিজ গুণে ক্ষমা করে, শুদ্ধ করে গ্রহণ করবেন। ওম শান্তি।